আর কয়েক ঘন্টা পরেই ভোট, তমলুক লোকসভা কেন্দ্র নির্বাচন রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বাবু, আর কয়েক ঘন্টা পরে ভোট রয়েছে, আপনার কি অভিযোগ? অভিযোগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফোর্স অন্তত 1000 পুলিশ নিয়ে সোনাচূড়া দিয়ে ঢুকেছে নন্দীগ্রামে, এবং তারা যাকে যাকে সামনে পাচ্ছে বিজেপির কর্মী সমর্থক, যাদেরকে চিনিয়ে দিচ্ছে ওই খুনের অভিযুক্ত যারা, তাদেরকে ওই যারা চিনিয়ে দিচ্ছে এই বিজেপি করে ও বিজেপি করে, তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত 6 জনকে অ্যারেস্ট করেছে। এবং শুধু তাই নয়, একজন মন্ডল সভাপতি কার্তিক দলুই, যার বাড়ি আজ সকালে পুড়িয়েছে তৃণমূলের লোকেরা, তাকে একটু আগে, তাকে এইমাত্র অ্যারেস্ট করা হয়েছে, করে নিয়ে গেছে নন্দীগ্রাম থানার পুলিশ। এইটা সম্পূর্ণ পুলিশি অত্যাচার চলছে গভীর রাতে। এটা সভ্য সমাজে হয় না। এই জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সব কথা বলি, এবং এটা করা হচ্ছে। অভিযোগ এসে পৌঁছেছে আমার কাছে এসে পৌঁছেছে যে অভিষেক ব্যানার্জির নির্দেশে পুলিশ ফোর্স এই কাজ করছে, এবং সেটাকে লিড করছেন একজন ডিজি পদমর্যাদার অফিসার। তো এই যে চূড়ান্ত সন্ত্রাস রাত্রিবেলা শুরু করেছে তৃণমূলের দালাল পুলিশ, তার বিরুদ্ধে কথা বলার জন্যই আমি এই কথাগুলো বলছি। এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, হয়তো আমি এক্ষুনি নন্দীগ্রামের দিকে রওনা দেবো এই রাত্রেই। এবং আমি পুলিশ অবজারভারকে জানিয়েছি, তার জানানোর কথা এসপিকে, যদি এই ঘটনা আর আমি আবারও 5-7 মিনিট বাদে আবার জানতে পারি কন্টিনিউ করছে, থামেনি, তাহলে আমি নিজে এক্ষুনি নন্দীগ্রাম রওনা দেবো। আমি তমলুকের একটা জায়গায় আছি, রাত কাটাই সেখানে রোজ রাতে, আমার সাময়িক আস্তানা। সেখান থেকে এক্ষুনি নন্দীগ্রাম রওনা দেবো যদি এটা কন্টিনিউ করে। এবং আমি মমতা ব্যানার্জির সরকারকে চ্যালেঞ্জ করছি যে তোমরা আমাকে আটকাও। যদিও আমি শুনেছি রাস্তায় অনেক গাছের গুঁড়ি ফেলে অন্যান্য গাড়ি টাড়ি আটকানো হচ্ছে নন্দীগ্রামে। আমি বলছি যে হয়তো এইটা যদি বন্ধ না হয়, পুলিশ অবজারভার এসপির সঙ্গে এখনই কথা বলছেন, আমি অভিযোগ জানিয়েছি, এটা যদি বন্ধ না হয় আমি এক্ষুনি নিজে নন্দীগ্রাম এলাকায় যাব, নন্দীগ্রামে যাব, এবং সেখানে এক্ষুনি অবস্থান শুরু করব। আমি দেখতে চাই সারা ভারতবর্ষ এই নিয়ে কি বলে। মমতা ব্যানার্জি কি ভেবেছে? গণতন্ত্র ধ্বংস করে তিনি ভোট করাবেন দালাল পুলিশদের দিয়ে? দেখা যাক কার কত ক্ষমতা। আপাতত আমি প্রয়োজনে এখনই সাংবাদিক সম্মেলন করব। ধন্যবাদ অভিজিৎ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আরও একবার জানাই যে ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থী। নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। 6 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাচূড়া নিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী, এমন অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কয়েক ঘন্টা পর তমলুকে নির্বাচন রয়েছে, 8টি কেন্দ্রে নির্বাচন রয়েছে, এবং 8টি কেন্দ্রের মধ্যে তমলুকে নির্বাচন রয়েছে। এবং সেই তমলুকে নির্বাচনের আগে বিস্ফোরক অভিযোগ করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা আবারও যোগাযোগ করেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অভিজিৎ বাবু, আপনার কি অভিযোগ আরো একবার যদি বলেন। বিরাট পুলিশ বাহিনী, প্রায় 1000 পুলিশ ফোর্স নন্দীগ্রামে ঢুকেছে সোনাচূড়া দিয়ে, এবং রাত্রির বেলা লোকেদের, বিজেপি সমর্থকদের চিনিয়ে দিচ্ছে যে খুনিরা পরশুদিন এক মহিলাকে খুন করেছে, তারা পুলিশের সঙ্গে আছে। তারা পুলিশকে চিনিয়ে দিচ্ছে যে এরা বিজেপি কর্মী। পুলিশ তাদেরকে তাড়া করে এলাকা থেকে এলাকা ছাড়া করছে, আর যাকে হাতের সামনে পাচ্ছে তাকে গ্রেপ্তার করছে। এই যে ভয়ঙ্কর সন্ত্রাস ভোটের আগের দিন চালু হয়েছে, আমার কাছে এই অভিযোগ এসছে যে ওই অভিষেক ব্যানার্জি তৃণমূলের ভাইপো, সে এই কাজ নির্দেশ দিয়ে করাচ্ছে, এবং এর দায়িত্বে আছেন একজন ডিজি। ওখানে বিভিন্ন পুলিশ অফিসার থানায় বসে আছেন, তারা এই নৃশংস অত্যাচার চালাচ্ছেন। গভীর রাতে নৃশংস অত্যাচার চালাচ্ছেন।
আমি এটাকে এই মাত্র পুলিশ অবজারভার যিনি ইলেকশন কমিশন থেকে অ্যাপয়েন্টেড হয়েছেন তাকে জানিয়েছি এবং তিনি এসপিকে জানানোর কথা বলেছেন এই একটু আগে। হয়তো তার সঙ্গে কথা হয়েছে, আমি এক্ষুনি জানতে চাইবো যে কি হয়েছে এবং আমি এক্ষুনি এটা রিটার্নিং অফিসারকেও জানাচ্ছি, আর 5-10 মিনিটের মধ্যেই জানাবো রিটার্নিং অফিসারকে। এই অসভ্যতা, এই অগণতান্ত্রিকতা, এইটা তৃণমূলই একমাত্র করতে পারে এবং তারা একেবারে পরিকল্পিতভাবে পুলিশ ফোর্সকে নামিয়ে, নিজেদের দালাল ফোর্স তাদেরকে নামিয়ে এই কাজ করছে এবং পুলিশের বড় কর্তারা ওইখানে হাজির আছেন, তাদের সামনেই ঘটনা ঘটছে। ধন্যবাদ অভিজিৎ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আরও একবার জানাই যে ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থীর। নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। 6 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী। ভোটের আগেই পুলিশের ভয়ঙ্কর সন্ত্রাস চলছে। ডিজি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে সব হচ্ছে বলে অভিযোগ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশের সঙ্গে দুষ্কৃতীরাও প্রবেশ করেছে বলে এমন অভিযোগ করছেন। আপনাদের আরও একবার জানাই এই মুহূর্তে বড় খবর, ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করছেন তমলুকের বিজেপি প্রার্থী। বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। 6 জন বিজেপি কর্মীকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী। ভোটের আগেই পুলিশের ভয়ঙ্কর সন্ত্রাস চলছে। ডিজি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে সব হচ্ছে বলে অভিযোগ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর কয়েক ঘন্টা পরই 6ষ্ঠ দফা নির্বাচন, 8টি কেন্দ্রে নির্বাচন রয়েছে, এর মধ্যে তমলুক লোকসভা কেন্দ্রে নির্বাচন। তমলুক লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগে আপনারা জানেন যে এক বিজেপি কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে বিস্ফোরক, নন্দীগ্রামে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছেন তিনি। অভিযোগ করছেন নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। 6 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী।